হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাফিস আব্দুল্লাহ ক্রাফট ইনস্ট্রাক্টর ফ্রম সিড টু বিগ। আমরা পূর্ববর্তী ভিডিওতে কিছু ফোল্ডিং টাইপ সম্পর্কে দেখেছিলাম। আমরা এই ভিডিওতে ফোল্ডিং টাইপের বাকি অংশগুলো সম্পর্কে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পেটাল ফোল্ডের জন্য প্রথমে আমরা একটি স্কোয়ার সাইজের কাগজ নিয়ে নেব, যেটিকে মাঝখান বরাবর এভাবে ট্রায়াঙ্গেল শেপে ভাঁজ করে নেব। এই কাগজটিকে আবারও মাঝখান বরাবর ভাঁজ করব। ভাঁজ করার পর যে দুইটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা এবার মাঝখান থেকে এক একটি ফোল্ড দিয়ে নিব। এটিকে এই পাশ থেকে এভাবে ফোল্ড করে নেওয়ার পর এই দুটি অংশ থেকে এবার আমরা দুইটি ত্রিভুজ শেপ ভাঁজ করব। যেদিকে বন্ধ সেদিক বরাবর আমরা ভাঁজ করব মাঝখান থেকে, এই যে এভাবে। ঠিক যেখান বরাবর এটি মিলিত হয়েছে সেখান থেকে আমরা আরেকটি ত্রিভুজের শেষ প্রান্ত থেকে আরেকটি ভাঁজ দিয়ে নেব। তিনটি ফোল্ড কমপ্লিট করা হয়ে গেলে এবার আমরা এই অংশটিকে খুলে ফেলব। ঠিক যেখানে এই ফোল্ডটি হয়েছিল সেই ফোল্ডটি বরাবর রেখে বাকি অংশটিকে এভাবে খুলব। খোলার পর দেখা যাবে যে মাঝখান থেকে এভাবে ভাঁজ করলে এটা এবং এদিক থেকে একইভাবে সেই ত্রিভুজ বরাবর আরেকটি ফোল্ড তৈরি হবে। ব্যাস ব্যাস হয়ে গেল আমাদের পেটাল ফোল্ড। স্কোয়াশ ফোল্ডের জন্য এবার আমরা একটি স্কোয়ার সাইজের কাগজ নিয়ে নিব, যেটিকে মাঝখান বরাবর ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করে নেব। ফোল্ড করার পর মাঝখান থেকে আবার একটি ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করে নেব। এবার এখান থেকে যে খালি দুটি জায়গা তৈরি হয়েছে সেই দুটি জায়গা থেকে আমরা আরেকটি করে ফোল্ড করে নেব। ফোল্ড করার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি করে এক্সট্রা কাগজ রয়ে গেছে, যেখান থেকে আমরা চাইলে আরেকটি ফোল্ড করতে পারবো। এবং ঠিক এটিকে মাঝখান থেকে নিয়ে এভাবে ছড়িয়ে মিলিয়ে দিয়ে মাঝখান বরাবর ভাঁজ করলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্কোয়াশ ফোল্ড। এবার আমাদের এই স্কোয়াশ ফোল্ড থেকে আমরা চাইলে একটি সোয়াবল ফোল্ড তৈরি করতে পারবো। ঠিক একইভাবে স্কোয়াশ ফোল্ডটি তৈরি করে নেওয়ার পর ঠিক এই অংশ থেকে আমরা একটি ছোট্ট করে ভাঁজ করব ঠিক মাঝখান বরাবর। ঠিক এই বরাবর আমরা একটি ভাঁজ দিয়ে নিব। ব্যাস
ফার্স্ট ফোল্ড থেকে তৈরি হয়ে গেল আমাদের সোয়াবল ফোল্ড। ওপেন সিঙ্ক ফোল্ডের জন্য আমরা একইভাবে একটি স্কোয়ার শেপের কাগজ নিয়ে নিব এবং যেটিকে আমরা ট্রায়াঙ্গেল শেপে ডাবল ফোল্ড করব। আগের মতো করে ঠিক এখান থেকেও দুটি ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করার পর ঠিক এখান থেকে একটি ত্রিভুজ আকৃতিতে ভাঁজ করব। ঠিক এই ফোল্ডে ভাঁজ করে নেব। পুরো জিনিসটাকে এবার আমরা আনফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে এখান বরাবর একটি স্কোয়ার তৈরি হয়েছে। ঠিক এভাবে মাঝখান বরাবর এই চতুর্ভুজ অংশটিকে ভাঁজ করে নেওয়ার পর উপর থেকে যে শেপটি তৈরি হবে সেটিকে এবার আমরা মাঝখান থেকে ফোল্ড করে নেব এবং এই কর্নারগুলোকে একসাথে করে নেব। মাঝখান থেকে দুইটাকে ভাঁজ করে ফোল্ডটিকে মাঝখান দিয়ে ঢুকিয়ে ঠিক এভাবে আমরা আমাদের ওপেন সিঙ্ক ফোল্ড তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন র্যাবিট ইয়ার ফোল্ড তৈরি করতে আমরা একটি স্কোয়ার সাইজের কাগজ ব্যবহার করব এবং কাগজটিকে শুধু মাঝখান বরাবর একটু ছোট করে ভাঁজ করলেই হবে ট্রায়াঙ্গেল শেপ করে। এবার আমাদের কাজ হবে এই দুটি অংশকে ট্রায়াঙ্গেল এই যে ফোল্ড বরাবর মাঝখান বরাবর নিয়ে আসা এবং এই মাঝখানের অংশটি যাতে উপরে থাকে সেদিকেও খেয়াল রাখা। এই যে দুটি ভাঁজ, এখন এই দুটি ভাঁজকে একসাথে করে মাঝখান বরাবর মিলিয়ে দিব। ঠিক এই যে ফোল্ডটি তৈরি হলো মাঝখানে সেটাকে আমরা বলছি র্যাবিট ইয়ার ফোল্ড। এটিকে চাইলে দুই দিক থেকে আরেকবার ভাঁজ করে শার্প করে নেওয়া যায়। এই তো তৈরি হয়ে গেল র্যাবিট ইয়ার ফোল্ড। আমরা আগের ভিডিওতে কিছু ফোল্ডিং টাইপ সম্পর্কে দেখেছিলাম, আমরা এই ভিডিওতে কিছু ফোল্ডিং টাইপ সম্পর্কে দেখলাম। এছাড়া আরও কিছু ফোল্ডিং স্টাইল রয়ে গেছে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে অরিগামি বেস তৈরি করার সময় দেখব। সো অরিগামি বেস সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সো টিল দ্য নেক্সট ভিডিও, স্টে টিউনড উইথ আস।